আল্লাহ তোমাকে কত সুন্দর করে মাথার চুল দিয়েছে, কত মানান রে ভাই। যার মাথাতে চুল নাই ওই মানুষটাকে দেখে কেমন লাগছে ভাই বলেন তো? যার মাথাতে মনে করালেন, যার মুখে দাড়ি আছে, যাকে যেটা দাড়ি মানাবে আল্লাহ ওটাই দাড়ি দিয়েছে, আল্লাহর ওইটাই নিয়ামত। যাকে যে দাড়িটা মানাবে ওই দাড়িটা আল্লাহ ওই মানুষটাকে দিয়েছে না দেয়নি বলুন তো? কাউকে ফিরা দাড়ি দিয়েছে রে ভাই, ওকে চাপ দাড়ি দিলে হয়তো মানাইতো না। আল্লাহর কারিশমা, আল্লাহ ওকে চাপ দাড়ি দিয়েছে। কাউকে আল্লাহ পিয়াজি দাড়ি দিয়েছে এখানে তলখানে, কাউকে গুচা দাড়ি দিয়েছে, কাউকে ফুচুক দাড়ি করেছে। দেখেন কাউকে আল্লাহ লাল দাড়ি দিয়েছে রে ভাই, বার হয়েছে তো লাল হয়ে। কত লোকের দেখবেন যে দাড়ি বাড়াইছে তো ধলো হয়ে বাড়াইছে, বাড়াই না? কারুর কালো হয়ে বেড়েছে, এটা আল্লাহর কারিশমা, আল্লাহর হুকুম। আল্লাহ যাকে যেটা লাগবে, হাত দিয়ে, পা দিয়ে, বডি দিয়ে, চেহারা দিয়ে, কাল সুরাত দিয়ে কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছে। আর এত বড় আল্লাহর একটা বডি পেয়ে সারা দুনিয়ার কাজ কর্ম সব কিছু করছেন, কিন্তু আল্লাহর শুকরিয়া একদিন আদায় করলেন না, আলহামদুলিল্লাহ জিন্দেগিতে বললেন না। আল্লাহ কি আপনাকে ছেড়ে দিবে না কিয়ামতের দিন ধরবে ভাই বলুন তো? ধরবে না ছাড়বে? ধরবে। তোমাকে আমি এত লক্ষ লক্ষ টাকা দামের চোখ দিয়েছিলাম, তুমি চোখ পাওয়ার পরে তুমি কি কোরআন পড়েছিলে? চোখ দিয়ে কোরআন দেখেছো কোনোদিন খুলা? চোখটাকে তুমি সহি পথে লাগাওনি, চোখে খালি তুমি ফেসবুক দেখেছ, আর ফেসবুক দেখেছ, আর ইউটিউব দেখেছ, মোবাইলে গান্দা গান্দা ছবি দেখেছো। তুমি চোখটাকে তুমি ভালো কাজে লাগাওনি। কোরআন পড়নি, কোরআনের আয়াত দেখনি, কোরআন খুলে কোরআনের অক্ষর গালার চোখে দেখনি, কান দিয়ে তুমি জালসা জুলুস শুনোনি, তুমি গান বাজনা শুনেছিলাম, তুমি ভালো কাজে তোমার মুখটাকে ইস্তেমাল করনি, মানুষকে ভালো ভালো সৎ উপদেশ দাওনি। তোমার মুখ দিয়ে তুমি মানুষকে খালি করেছো কে ফাহুস কথা বলেছো, মানুষের গুজব করেছো, গিল্লা করেছো, দুর্নাম করেছো, শেকায়ত করেছো, বদনাম করেছো, সব সময় মুখটাকে অসৎ পথে ব্যবহার করেছো। তুমি সৎ পথে কোনোদিন ব্যবহার করনি। আল্লাহ বলবে তুমি মুখের জবাবটা আমাকে দিয়ে দাও। আল্লাহর কত বড় নিয়ামত, কত কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ভাই। তার মধ্যে একটা সুন্দর নিয়ামত হলো, আল্লাহর বিশাল নিয়ামত হলো যে শরীরটা সুস্থ থাকা, সুস্থ রাখাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত রে ভাই। শরীরটা সুস্থ থাকা নিয়ামত নয় ভাই, আল্লাহর বিশাল বড় নিয়ামত যে আমাদের শরীর সুস্থ আছে। যখন অসুস্থ হয়ে যাবে তখন বুঝতে পারবেন সুস্থতার কি গুণ। আর সুস্থতা অবস্থাতে নামাজ পড়লেন না, জামানি অবস্থাতে নামাজ পড়লেন না, যে আপনি যখন জামানি আছে তখন নামাজ পড়েন, কিন্তু যখন মানুষের জামানি থাকে ও কিছু ভাবে না। ওই বাঁশের যখন হোঁক বাহির হয় তো বাঁশটা মনে হোঁকটা মনে মনে ভাবে 4 দিনে যে আসমানকে ছান্দা করে দেবো, যাবো যে আসমানকে ছান্দা করে দেবো। বাঁশ বাড়তে 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 যখন অনেকখানি বাড়িয়ে যায়, বাঁশ বেড়ে যায়, বেড়ে যাওয়ার পরে বাঁশ তখন কি করে, এদিক দেখানটা কমচি বাহির হয়, এদিক দেখানটা কমচি বাড়িয়ে যায়। তখন বাঁশ মনে ভাবে যে না রে আসমান আর ছান্দা করতে পারলো না, কেনে যে যদি ছান্দা করি কমচি বেঁধে যাবে, ফটফড়ে আর ঢুকতে পারবো না। তখন কি করে জানেন, চিন্তা মাথায় চেপে যা, মাথায় ছিটিয়ে যায়, বাঁশের আগালে পাত বাড়িয়ে যায়। পাত যখন বাড়িয়ে যায় তখন কইছে আর তো আসমান ছান্দা করতে পারলো না। ও তখন লক করে গোড়ার দিকে তাকিয়ে থাকে, টেঁড়া হয় আর তসবি পড়ে যে কখন দাউলিয়া সাহাকে কাটবে। তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর তাসবিহ পড়ে আর গোড়ার দিকে তাকায় যে কখন আমাকে কাটতে আসছে, কখন কেটে নেবে। তো তখন আল্লাহকে বলে চিন্তা হয়ে যায়। কিন্তু যখন জামানি থাকে তখন ওর চিন্তা থাকে না রে ভাই। তো মানুষের যখন জামানি থাকে, রক্তর গরম থাকে, তখন নামাজ পড়বে না, রোজা রাখবে না, ইবাদত বান্দেগি করবে না। যখন বুড়া হয়ে যাবে, 40 বছর টপে যাবে, 45 বছর টপে যাবে, 50 বছর হয়ে যাবে, তখন বুড়াতিকালে টুনুস টুনুস করে মসজিদে যাবে, নামাজ ঠিক হবে না, রোজা ঠিক হবে না, রুকু সিজদা ঠিক হবে না, ইবাদত বান্দেগি ভালোভাবে করতে পারবে না। ওই বুড়াতে কালে যাবে নামাজ পড়তে, আল্লাহ কি লোকটাকে ছেড়ে দেবে ভাই বলুন তো? ডাকেন ভাই জামানিতে আল্লাহর ইবাদত করেন, ভালো থাকতে আল্লাহকে ডাকেন, সুস্থ থাকতে আল্লাহকে ডাকেন। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে একটা এমন নিয়ামত দান করেছে, সুস্থ থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত রে ভাই, বিশাল বড় নিয়ামত আল্লাহর সুস্থ থাকাটা। আল্লাহর আর একটা বিশাল বড় নিয়ামত,
যে আপনাকে অবসর দান করা হয়েছে, আপনার কোনো কাজ নাই, কর্ম নাই, শুধুমাত্র বাড়িতে বসে থাকেন। আর বাড়িতে আপনি থাকেন, আপনার ছেলেরা বিদেশে থাকে, দিল্লি, পাঞ্জাব, বেঙ্গলোর, কেরালাতে থাকে, আপনার ছেলেরা পরদেশে খাটের টাকা পাঠায়, আপনি শুধু খালি কেলানি বাজারে যান আর বাজার থেকে কাঁচা কাঁচা সবজি, ভালো ভালো সবজি কিনে আনেন আর ছেলেরাকে নিয়ে বাড়িতে পরিবারকে নিয়ে খান। কোনো কাজকর্ম নাই, আপনি অবসরে আছেন, ফুরসতে আছেন, কিন্তু আপনি মসজিদে যেয়ে কি সময়টা কাটাতে পারবেন না। মসজিদে যাকে আপনি আল্লাহর ইবাদত বান্দিগি তাসবিহ জিকির কি করতে পারবেন না ভাই বলুন তো? মসজিদে যান, মসজিদের সময়টা দেন, মসজিদে গিড়গিড়ান, আল্লাহর কাছে কানাকাটা করেন, আল্লাহর কাছে তাসবিহ জিকির করেন, সময়টা অবসরের টাইমটা লাগান। আপনার মতো লোকটা কিছুদিন আগে মানুষ সাইড খেটে বেড়াতো, কত তোমার মতন মানুষ বাজারে রিক্সা চালায়, তোমার মতন মানুষ কত লোকের পেট খাটে, কিরসান খাটে, চাকর খাটে, কত গৃহস্থের বাড়িতে কত খেটেছে, কিন্তু আল্লাহ এত বড় নিয়ামত দান করেছে ভাই যে এখন আর চাকর কিরসান নাই, গৃহস্থ গোছা কাজ নাই, এখন রিক্সা চালা নাই, মাটির তোলা নাই, সাইড খাটা নাই, এখন তুমি অবসরে আছো, তুমি শান্তিতে বাড়িতে আছো, তুমি আল্লাহকে বেশি বেশি করে ডাকো, আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করো। কিন্তু মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না। আল্লাহ কিয়ামতের দিন ছাড়বে না, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলছেন আমি মানুষকে আমার নেয়ামত সম্পর্কে প্রশ্ন করব, আমি মানুষের কাছে আমি হিসাব নিব। আল্লাহ বললেন আরেকটা বড় নিয়ামত যে আমি তোমাকে করেছে কে, তোমাকে আমি একটা স্ত্রী দান করেছে, মনের মানুষ দান করেছি। আর তুমি একটা স্ত্রী পাওয়ার পরে, তুমি একটা মনের মানুষ পাওয়ার পরে, স্ত্রী পাওয়ার পরে কি জিন্দেগিতে কোনোদিন শুকরিয়া আদায় করেছ? আল্লাহর কাছে শুকরিয়া কে আদায় করেছেন ভাই? যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা স্ত্রী দিয়েছে, মনের মতন স্ত্রী দিয়েছে, কলিজা ঠান্ডা করা স্ত্রী পেয়েছি, মন ভরা স্ত্রী পেয়েছি, কোনোদিন কি বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন ঢুঁড়ছিলাম তেমন পেয়েছে। আল্লাহ তুমি একদম মনের মতন দিয়েছ, আল্লাহ তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। কোনোদিন শুকরিয়া আদায় করেছেন? বলেছেন জি ভাই? কোনোদিন মানুষ বলেনি। যখন ওই মানুষ বলে যে যখন মানুষ মানুষ করে কি জানেন, মানুষ ওই কে বলে গরু কিনতে গেছে, তোকে বলছে গরু কিনতে যে পুন্ডি যাবে যে ভাই কইছে গরু কিনতে যাবো, তো গরু কিনবে তুমি যে ফের ইনশাল্লাহ কখনো যে ইনশাল্লাহ গরু কিনবো, কখনো যে কইছে পাখিতে টাকা আছে কেন ইনশাল্লাহ কইতে যাবো, টাকা আছে দিয়ে গরু কিনে নেবো, তো কইছে ইনশাল্লাহ কইবে না, কইছে না। গরু কিনতে গেছে বেচারি হাটে, আর পাকিট ফাঁকিয়া, পাকিট মানে টাকা চুরি করলে, এই গরু কিনে টিনে যদি টাকা দিতে চাইছে তো একটাও টাকা নেই, কইছে ইনশাল্লাহ একটাও টাকা নেই। তো লোক কইছে কি হয়েছে জি ভাই? কইছে ইনশাল্লাহ কইতে পারবো না, কেটা পাকিট মেলেছে। কটি টাকা ছিল যে ভাই? কইছে মেলাটি টাকা ছিল, ইনশাল্লাহ মেলাটি টাকা ছিল। ও তখন যদি খালি 14 বার ইনশাল্লাহ ইনশাল্লাহ করে, ওর টাকা থাকবে? টাকা চলে গেল। তো কথা হয়েছে ভাই যে কত লোক বলবে যে মোহর দিয়া বিয়ে করেছি, মোহর দিয়া স্ত্রী এসছি, তো কেনে শুকরিয়া আদায় করবো নাকি? এটাই বলবেন তো? আরে ভাই আল্লাহ আপনাকে দান করেছে, স্ত্রীটা হচ্ছে আল্লাহর নিয়ামত, স্ত্রীটা হচ্ছে আল্লাহর দান, যে আপনি পেয়েছেন মনের মতন স্ত্রী। স্ত্রী পাওয়ার আগে মানুষের মনটা, মাথাটা ঠিক থাকতো না, মানুষের মন ঠিক থাকতো না। আজকে এত সুন্দর নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছে, একটা স্ত্রী দিয়েছে, আল্লাহর বিশাল বড় নিয়ামত। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচাইতে অমূল্য ধন নারী তার কাছে, কিন্তু সেই নারী বটে নেককার হওয়া চাই, এহকাল পরকাল হবে সুখময়। খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বাড়ি থাকা বিদাস ভালো, বদনারী যান। ভাইরে আমার, আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত দান করেছে, আর বর্তমান যুগের মানুষেরা স্ত্রীটাকে বলছে যেটা আমার পায়ের জুতা। কেউ স্ত্রীকে বলে টাকায় 16টা 3টা ফাও পাওয়া যায়। ভাইরা আমার, এসব কথাগুলো বলা ঠিক নয়। আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিয়েছে, আপনাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে, আল্লাহর আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন। দুনিয়ার লোভে লালুচাতে দুনিয়ার রঙে পড়ে যায় না, পৃথিবীটা রঙ্গমঞ্চরে ভাই, পৃথিবীতে রঙে পড়লাম না। হযরত ঈসা আলাইহিস সালামের জামানাতে
তিনটা সাহাবীকে সঙ্গে করে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। তো ঈসা আলাইহিস সালাম যে রাস্তা ধরে চলে যাচ্ছেন রে ভাই, রাস্তায় যেতে যেতে কিছু দূরে যেয়ে দেখছেন দুটা সোনার ইট পড়ে আছে রে ভাই রাস্তার মধ্যে। হযরতে ঈসা আলাইহিস সালাম দেখলেন দুটা ইট পড়ে আছে সোনার। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ওই সাহাবী তিনটা মানে খালি পাঠাচ্ছে ইট দুইখান টাকা নিয়ে যাওয়ার জন্য, যে আমরা পয়সাওয়ালা হয়ে যাব, অর্থশালী হয়ে যাব, ধনশালী হয়ে যাব, এলাকার মধ্যে আমরা পয়সাওয়ালা হয়ে যাব, এই বলে লোকগুলো করেছি কি মানে পাঠাচ্ছে। ঈসা আলাইহিস সালাম লোকগুলোকে বললো, দেখো তোমরা ধনের উপরে লোভ করিও না, লালচ করিও না। ধনের উপরে লোভ করতে হয় না, যারা লালচ করবে এরা দুনিয়াতে ধ্বংস হবে। ঈসা আলাইহিস সালাম চলে গেল, লোক তিনজনে পিছিয়ে গেল। আর পিছিয়ে যায় তিনজন লোক করেছে কি রে ভাই, তিনটা লোক তিন দিকে বসে বুদ্ধি করতে লেগেছে, আমরা তো পয়সাওয়ালা হয়ে গেছি। একটা লোককে বলল তুমি বাজারে চলে যাও, আর বাজারে যাওয়ার পরে তুমি করো কি, তুমি বাজারে যে সুন্দর করে ভাত খেয়ে নিবে পেট ভর্তি করে, আর আমাদের দুইজনের জন্য 2 প্লেট খাসির মাংস দিয়ে হোটেল থেকে ভাত নিয়ে আসবে, আমরা খেয়ে নিব। আর সোনার ইট দুটাকে স্বর্ণকারের বাড়িতে নিয়ে যাব, সমান সমান করে কেটে 3 ভাগ করে আমরা বাড়ি চলে যাব। এই লোকটা মানে ভাত আনতে চলে গেছে হোটেলে। এবার সুন্দর করে লোকটা ভাত খেয়েছে, আর জুত করে ভাত খেয়ে 2 প্লেট মাংস দিয়ে ভাত নিয়েছে। আর দোকানে সব থেকে কড়া বিষ কিনে নিয়েছে, এত দামি বিষ, খেতে মাত্র লোকটার মুখে দিতে মাত্র যেন লোকটা মারা যায়। ওই বিষ কিনে নিয়ে যায় করেছে কি, ভাতের সাথে মিক্স করে দিয়েছে বিষগুলোকে, আর মিক্স করে দিয়ে ভাতগুলোকে ভাই বাইনা লিয়া লোকটা চলে আসছে, লোক দুটাকে মেরে দিব, 2 খানটা সোনার ইট নিয়ে আমি বাড়ি চলে যাব, আমি পয়সাওয়ালা হয়ে যাব। এই দুটা লোক পয়সা আছে, এই লোক দুটা কি করেছে জানেন, এরা বুদ্ধি করছে লোকটা যখন আসবে আমরা দুইজন তর্ক বিতর্ক করব, তর্ক বিতর্ক করতে করতে হুড়াহুড়ি করতে করতে করব কি, ও যখন মানা করবে যে কাজ করিও না, তখন ওকে মারতে লাগবো, মারতে মারতে লোকটাকে মেরে ফেলে দেবো, ওকে মেরে ফেলে দেবো, 2 ঘন্টা ইটলে চলে যাবো, হারা পয়সাওয়ালা হয়ে যাবো। এই বুদ্ধি এরা দুজনে করেছে, ওইদিকে ও বুদ্ধি করেছে। এইবার যখন লোকটা কাছে এসেছে, এরা দুইজন করেছে কিরে ভাই, এরা দুইজন তখন করল কি, হুড়াহুড়ি তর্ক বিতর্ক করছে, ঠেলাঠেলি করছে। ওই লোকটা খানিক দূর থেকে বলছে, ভাই হুড়াহুড়ি করিও না, তর্ক বিতর্ক করিও না, ঠেলাঠেলি করিও না রে ভাই, তর্ক বিতর্ক করতে হয় না, কেন আপোষে ভাই ভাই কেন এগুলো করছো। এই লোক দুটো বলবে তুই মানা কেন করবে, আবার দেখেন পাদের বাহানে খুকি। এরা তখন লোকটাকে ধরে লাগলো মারতে 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 লোকটাকে মেরে ফেলে দিল, লোকটা ওদিকে মরে গেল। এরা দুইজন করে জিগি ভাই মাংস দিয়ে যে ভাত নিয়ে এসছে, এরা খেতে লাগলো, ভাতটি খেয়ে নি, আর ভাতটি খেয়ে নিয়ে সোনার ইট 2টা নিয়ে আমরা বাড়ি চলে যাব। এরা ভাত যেমন খেতে বসেছে ভাই, 2 লোকমা 3 লোকমা করে ভাত খাওয়া হয়েছে, লোক দুটা 3 দিকে মরে, ওইটা লোক ওদিকে মরে পড়েছে, এরা ভাত খেতে খেতে এদিকে মরে গেল, এদিকে মরে গেল, 3 জনা 3 দিকে মরে পড়ে গেল, মরা পড়ে আছে। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন সুন্দর টাইমে বিকালবেলা যখন ওদিক থেকে ঘুরে আসছে, দেখছে লোক 3টা মরে আছে। ঈসা আলাইহিস সালাম বললেন যে হায় রে, এই লোকগুলোকে আমি বললাম ধনের ওপরে লালচ করিও না, যারা ধনের ওপরে লালচ করবে, টাকা পয়সার লোভে লালচে পড়বে, ওই লোকগুলো পৃথিবীতে ধ্বংস হবে, পৃথিবীতে হালাক হয়ে যাবে। দেখেন 3 জনই মরে গেল, যেখানকার ইট সেখানে পড়ে থাকলো। তো ভাই পৃথিবীতে বেশি ধনমালের ওপরে লালচ করিয়েন না, টাকা পয়সা গাড়ি বাড়ি করিয়েন না, আল্লাহকে চিনেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর ইবাদত বান্দিগি তাসবিহ জিকির করেন, আল্লাহ বিল্লাহ কিছু পৃথিবীতে করেন ভাই। খালি ধন 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 ধন, টাকা পয়সা গাড়ি বাড়ি এইগুলো করিয়েন না, যারা করবে ওরা দুনিয়াতে বরবাদ হয়ে যাবে রে ভাই। কে দিলে টাকা? একজন তোমার বান্দা 100 টাকা দিয়ে চাল না, তুমি 100,000 বেলা গ্রহণ করিও, আল্লাহ তার মনে সব পূরণ করে 1,500 বাচ্চা রাখো, আল্লাহ সুখ শান্তিতে রাখো, মানে মানে সহিত রাখিও, মরার পরে সুখম স্থান দাও, কেমন তারপরে জান্নাত নসিব করিও মাওলা। তো ভাই পৃথিবীতে ধন মাল করিয়েন না, তো পৃথিবীতে নষ্ট হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন। আল্লাহকে ডাকেন, সময় আছে, মরার পরে আফসোস করবেন, পস্তাবেন, কাইন্দা মরে গেলে হবে না। খালি যখন আজরাইল চলে আসবে, টুটিটা টিপে যখন দমটা বাহির করে নেবে, তখন যেমনই টুটি থেকে দম বাহির করবে, তখন আপনার যেমন বের করবে, আপনার তোবার দরজা বন্ধ,
তখন আপনি কাঁদেন আর চিল্লান আর গ্যাংড়ান আর চেঁচান আর তোয়া করেন আর যাই করেন, কিছুই কাজ দেবে না। দম থাকতে থাকতে, মত আসার আগে আগে, আজরাইল আসার আগে আগে, মৃত্যুর যন্ত্রণা আসার আগে আগে আপনাকে তোবা করতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে, আল্লাহকে ডাকতে হবে, স্মরণ করতে হবে। এখন ভালো আছেন, সুস্থ আছেন, ভালো মস্তিষ্ক আছেন, কি কালেকশন করতে হবে বলছেন নাকি? ও গাজাল গাহাছিতে বলে গাজাল গাইছে। হাসি খুশির যদি এক দুটা গল্প করে বলে হাসি খুশির গল্প বলি, সে খুবই করছে, খালি ওয়াজ করেন শুনেন। মানে এরকম আপনার কাছে গোসাইপুর, সিংহালপুর গোসাইপুরে জীবনী করে শুনো, তো জীবনী করতে করতে দু তিনজনে কয়েছে মল্লি সাহেব হাসাইবেন না, খালি কোরআন হাদিসের কথা জীবনী চালিয়ে চলে যান। আমি ঠিক আছে, 1.5 ঘন্টা পরে একটাও লোক নয়, ফিল খালি। আমি আলহামদুলিল্লাহ, মন ভরেছে। তার পরা দিন এসে গেছে মল্লি সাহেব আপনার মনে যা লাগে আপনি চালান, কিন্তু লোককে জমিয়ে রাখেন, আপনি ওয়াজ যেরকম পারেন করেন, কিন্তু লোকটির দরকার আছে। আমি যে এই সিধা লাইনে আইলে আর কাল মানে মুছদ্দিগিরি করছিলাম, দেখাছিলাম পাওয়ারটা কি, এগুলা করে করে রাত দিন আমরা এটাই করছি। আজ 20 বছর থেকে করছি, 2003 থেকে করছি। তো কথা হয়েছে যে, কথা হলো কোনটা, যে লোকজন আজকাল একটু রং চং মজা চাইছে। যে ইচ্ছাকার যদি খালি মানুষকে বুঝাবেন, হয় নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সাদকা করো, আল তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহ বিল্লাহ করো, এই করো ওই করো, ভাই কেউ শুনবে না, সব পালাইবে রে ভাই। বুঝতে পারলেন? কোরআন হাদিসের কথা মানুষ শুনবে, কিন্তু সব সময় শুনবে না। যাক আলহামদুলিল্লাহ। আরে বাপরে, সাংঘাতিক ব্যাপার। তাই বেশি করে দাও, 100 টাকা দিয়ে পালাইলা তুমি। হ্যাঁ, যাক আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ 100 টাকা দিয়ে চাল্লা 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদেশ পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো। তো ভাই একজন কালেকশন হতে লেগেছে, একটু আসেন আপনারা, একটু আল্লাহর রাস্তা দিয়ে দেন, ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করব, অন্তর খুলে দোয়া করবো আপনাদের জন্য। আপনারা আসেন, আল্লাহর রাস্তায় একটু দান করে দেন ভাই। এটা কি মসজিদের উন্নতি কল্পে জালসা নাকি? এটা হচ্ছে আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা। তো কথা হচ্ছে ভাই, এটা একটা মৌকা, এটা একটা সময়, এটা একটা টাইম, যে দান করবেন তো ওর মাল বাড়বে, ওর বিপদ হটে যাবে, সুখে শান্তিতে আল্লাহ রাখবে, সুস্থ রাখবে, ভালো রাখবে। আর যদি দান খায়রাত সাদকা না করেন, যদি তাসবিহ মানে এই দান খায়রাত না করেন, সব বেকার, সব বরবাদ হয়ে যাবে ভাই। তো আসেন ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দান করেন, আল্লাহর ঘরে, আল্লাহর ইবাদত খানাতে। দুনিয়া দুনিয়া করে লাভ হবে না, আর পৃথিবীতে সব পড়ে থাকবে, খালি হাতে চলে যাবেন। বুঝতে পারলেন? কেউ দান করবে না, এটা মনে করিয়ে না বেটা বেটি দান করবে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার, 3.5 মাঠে। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 মাঠে। এত কষ্ট করে তুমি, এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সে বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ে। মহামায়ার কালে তুমি, মহামায়ার কালে তুমি রবের বিধান ভইল না। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রাব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রাব্বানা। পাপ পুণ্যের হিসাব নেবে একদিন মালিক রাব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার, 3.5 মাঠে। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 মাঠে।
আন্ধার ঘরে থাকবে পড়ে, আন্ধার ঘরে থাকবে পড়ে, ছাইড়া তুমি সব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব। মিছে মায়ারে দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, গরিব ধনী মিটে যাবে। আলম ভাই আমার 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি 100 বস্তা বলে গ্রহণ করো। আলম ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল তুমি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সকম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই, যে সিমেন্ট দিবেন সিমেন্ট দেন, কেউ টাকা পয়সা দিবেন টাকা পয়সা দেন, কেউ ভুট্টা লেখাবেন ভুট্টা লেখান। আসেন একটু আল্লাহর রাস্তে দিয়ে যান ভাই, এটা হচ্ছে মসজিদের জালসা। দেখেন মরার পরে পস্তায়েন না, আর মরার পরে আফসোস করিয়েন না যে কি করলাম। মরার পরে সবাই পস্তাবে, আর কিয়ামতের দিন নিজের নিজের আঙুলকে নিজেই কামড়াবে, নিজেই চাবাবে, আর নিজেই ছিঁড়বে, আর নিজেই কামড়াবে, নিজে আফসোস করবে, পস্তাবে যে আমি কি করলাম। হ্যাঁ, আপনার বিপক্ষে আপনার হাত সাক্ষী দেবে, আপনার চোখ, আপনার মাথা, আপনার অল বডি, চামড়া, সমস্ত অল বডি আপনার বিপক্ষে সাক্ষী দেবে। সেদিন আফসোস করবে আর নিজের হাত চাপাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাখায়তুম আর রাসূলের সাবিল। নিজের হাত নিজে কামড়াবে, নিজেই চাপাবে, আর বলবে আল্লাহ আমি কেন নবী রাসূলের কথা মানিনি, কেন আলেম উলামার কথা মানিনি, কেন নবীর পথ অনুকরণ করিনি, অনুসরণ করিনি। আল্লাহ যদি আজকে আলেম উলামার কথা শুনতাম, কুরআন হাদিসের কথা শুনতাম, মুলবি মাওলানার কথা শুনতাম, আল্লাহ আজকে আমাদের অবস্থা এরকম হতো না গো মাওলা। আমরা কেন নবী রাসূলের কথা শুনিনি? সেদিন পস্তাবেন ভাই, কিন্তু পস্তা লাভ হবে কি? এখন সময় থাকতে আপনাকে রেডি হতে হবে, সময় থাকতে আপনাকে দান খায়রাত করতে হবে। মরার কালে কেউ গরিব হয়ে মরিয়েন না, অভাবী হয়ে মরিয়েন না, মানে মরার সময় পয়সাওয়ালা হয়ে মরেন, কিছু দান খায়রাত সাদকা করে পুঁজি পাটা জোগাড় করে নিয়ে যান। এমনই এক জায়গাতে যাবেন, মানুষ দিল্লি গেলে ঘুরে আসে, পাঞ্জাব গেলে ঘুরে আসে, ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত, কাতার, যে কোনো দেশ যায় ঘুরে আসে, কিন্তু যখন মানুষ মরে যায় এমনই একটা জায়গা যাবে আর কিয়ামতের পূর্বে আর ঘুরবে না, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না।